প্রিয় দর্শক, আপনাদের সাথে এবার আমি যুক্ত হয়েছি ব্রহ্মচারী পাগল রামগোপাল আশ্রমের ভোজনালয়ে আনন্দবাজার থেকে। ভক্তদের যে প্রসাদ খাওয়ার যে দৃশ্যগুলো সেটি ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাতে চাচ্ছি এবং সাথেই থাকবেন এই লাইভটিতে যারা অংশগ্রহণ করেছেন। কেমন লাগছে ভক্তদের প্রসাদ সেবার দৃশ্য এবং ব্রহ্মচারী পাগল রামগোপাল আশ্রমের সেই মহতী অনুষ্ঠান মহানামযজ্ঞের আজকে শেষ দিনে ভক্তরা প্রসাদ হিসেবে কি কি পাচ্ছে সমস্ত খুঁটিনাটি বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরব এবং ধীরে ধীরে আমি রন্ধনশালার দিকে একটি যাব। বাবুর্চিরা কি রান্না করছেন এবং ভক্তদের প্রসাদ হিসেবে কি কি খাওয়াচ্ছেন এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আমি আবার আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক সাথেই থাকবেন। প্রিয় দর্শক, ব্রহ্মচারী পাগল রামগোপাল আশ্রমের রন্ধনশালায় যে চিত্রগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি, আমি এখানে প্রধান যে বাবুর্চি আছে ওনার সাথে একটু কথা বলবো। আজকে এই শেষ দিনে আপনাদের রন্ধনশালায় ভক্তরা প্রসাদ হিসাবে কি কি পাচ্ছে এইমাত্র পাচ্ছে? আজকে হলো খিচুড়ি এবং মিষ্টান্ন। এটা কি অলরেডি শুরু হয়ে গেছে? অলরেডি এই আর আধা ঘন্টা পরে থেকে শুরু হবে। তাহলে এই পর্যন্ত কি চালাইলেন? এই পর্যন্ত ডাল, 3টা ডাল চালাইছি, একটা সবজি চালাইছি, একটা রসা চালাইছি। আচ্ছা, আমি যতটুকু জানতে পারছি যে অনেক দুধ ভক্তরা মানে আপনাদের আশ্রম কমিটি থেকে কেনা হয়েছে। কি পরিমাণ দুধের পায়েস করছেন আপনারা? দুধ হলো আপনার হলো 13 মণ দুধের পায়েস হয়েছে। 13 মণ? হ্যাঁ। আর সাথে খিচুড়ি হবে রাত্রে? হ্যাঁ, রাত্রে খিচুড়ি হবে। আজকে এই পর্যন্ত কত বস্তা চাল জাল হয়েছে? এই পর্যন্ত 40 বস্তা চাল জাল হয়েছে, 25 কেজির অলরেডি জাল হয়ে গেছে। আপনার নামটা এবং আমার নাম রতন চন্দ্র দাস, শিলুমপুর, কালীহাতি, টাঙ্গাইল। ধন্যবাদ প্রধান বাবুর্চিকে। আচ্ছা, আমি আরেকটি কথা বলি, এই যে আপনারা এখানে শ্রম দিচ্ছেন তাতে কি পাগল আশ্রম কমিটি থেকে আপনারা কিছু পেয়ে থাকেন? না, আমরা কোনো পারিশ্রমিক নেই না। দরকার পড়লে আমাদের এনু যা উঠে এই যে সিধা সাদি আমরা পাগলের আশ্রমে দান করে দেই। তার মানে বিনা শ্রমে, মানে কোনো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আপনারা কাজ করছেন? ইয়েস। প্রিয় দর্শক, বাবুর্চির মারফত আমরা যেটুকু জানতে পারলাম, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ওনারা এখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যেমনটি বললেন, প্রায় 12 মণ দুধের মিষ্টান্ন এখানে রান্না হয়েছে। 13 মণ দুধের মিষ্টান্ন রান্না হয়েছে। এই যে খিচুড়ি, সবজি খিচুড়ি রান্না করে রাখা হয়েছে। সন্ধ্যা অবধি শুরু হবে। পাশাপাশি এখন পর্যন্ত ভক্তরা অন্ন প্রসাদ পাচ্ছেন। এই যে সবজি খিচুড়ি রান্না করার জন্য সবজিগুলো কাটা হচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি ওই পিছনে যে মিষ্টান্নগুলো রান্না করে রাখা হয়েছে। এই যে প্রায় 13 মণ দুধের মিষ্টান্ন, বাবুর্চি যেমনটি বললেন 13 মণ দুধের মিষ্টান্ন এখানে রান্না করা হয়েছে। ভক্তদের যে সন্ধ্যাবেলায় খিচুড়ি প্রসাদ দেওয়া হবে সেই খিচুড়ি। এই মেয়ে, শোনো, তোমার নাম কি? প্রিয়াঙ্কা সরকার। প্রীতি। কি করছো? পাগলের কাজ করতেছি। ভক্তদের প্রসাদ খাওয়াচ্ছ, মনের আনন্দে খাওয়াচ্ছ? হ্যাঁ, পাগল জানি। কেমন লাগছে তোমার এই মুহূর্তে? কেমন লাগছে তা জানি না, বাট মনে একদম অদ্ভুত শান্তি পাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। তোমার নামটা বললে না? বললাম তো প্রথমে, প্রিয়াঙ্কা সরকার প্রীতি। প্রিয়াঙ্কা সরকার প্রীতি মনের আনন্দে সেই দুপুর থেকেই কাজ করে যাচ্ছে, প্রসাদ বিতরণ করছে। আমরা দেখতে পাচ্ছি জয়ন্ত সরকার দাঁড়িয়েই খানা খাচ্ছে। এর জন্য তাড়াতাড়ি ক্ষুধাও লাগছে, এর জন্য বললাম যে দাঁড়িয়েই খাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, ভক্তদের যে প্রসাদ খাওয়ার দৃশ্যগুলো আমি দেখছি এবং আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি। এই মুহূর্তে ভক্তরা উঠে গেলেন। পাশাপাশি প্রিয় দর্শক, এখানে আমি এক ভলেন্টিয়ারকে পেয়েছি। বাবু, আপনার নামটি বলবেন? আমার নাম শ্যামলচন্দ্র দাস। ভক্তদের কি খাওয়াচ্ছেন? আমি প্রথমে হইল সবজি, পরবর্তীতে হইল তিতা ডাল, তারপর হইল ঝাল মটর, তারপরে মাছের ডাল, পরে রসা। সন্ধ্যাবেলায় কি খাওয়াবেন ভক্তদের? সন্ধ্যাবেলায় যদি ভক্তদের থাকে তাহলে পায়েস আর হইল খিচুড়ি। পায়েস মানে কি? পায়েস মানে মিষ্টান্ন। মিষ্টান্ন? হ্যাঁ, গাভীর। কত মণ দুধের মিষ্টান্ন হয়েছে? এনো 13 মণ, কয়েক কেজি।
তেরো মণ দুধের মিষ্টান্ন খাওয়াবেন ভক্তদের। এখানে কাজ করে আপনার কেমন লাগছে? আমার খুব আনন্দ পাচ্ছি, কিভাবে দিলেন? ভক্তবিন্দুর যে চরণ ধুলি নিতে পারছে এটি আমি মানে ধন্য মনে করি নিজের। জি, ধন্যবাদ আপনাকে। আমি এখানে ভলেন্টিয়ারদের মেনটেন করার আরেক বাবুকে দেখতে পাচ্ছি। আপনার নামটি বলবেন? আমার নাম হলো অখিলচন্দ্র দত্ত। এখানে কাজ করে কেমন লাগছে আপনার? খুব আনন্দে উৎসাহিত আমরা এখানে কাজ করি সবাইকে নিয়ে। সবাইকে নিয়ে। হ্যাঁ, রাত্রিবেলায় ভক্তদের কি খাওয়াবেন যেন বললেন? ভক্তকে খাওয়াবো খিচুড়ি, মিষ্টান্ন, 13 মণ দুধের মিষ্টান্ন খাওয়াবো। রাত্রি কয়টা পর্যন্ত চলতে পারে? 1টা পর্যন্ত চলবে, যে পর্যন্ত ভক্ত থাকবে। যে পর্যন্ত ভক্ত আছে। জি, ধন্যবাদ আপনাকে। সমাজ কল্যাণ সম্পাদক বাবু অখিলচন্দ্র দত্ত মহাশয়কে, ওনার কথা নিলাম। তুমি কি করছো এগুলা? আমি এই যে থাল বাসন তুলছি মানুষ, এখানে কাজ করে কেমন লাগছে তোমার? ভালো আনন্দ লাগছে। তোমার নামটি বলবে? আমার নাম বাচ্চুচন্দ্র ভৌমিক, তুমি কোত্থেকে এসছো? আমি পাড়ারই একজন প্রিয় দর্শক, বাচ্চু চন্দ্র ভৌমিক, বাচ্চু চন্দ্র ভৌমিক এই যে থালা বাসন নিয়ে গুছিয়ে দিচ্ছেন। ওইদিকে রন্ধনশালার সাইটে ধৌত করার কিছু না কিছু আছে। সেখানে কিছু কর্মী যারা আছেন সবসময় এই বাসন ধোয়ার কাজে ব্যস্ত আছেন। এই যে দেখতে পাচ্ছেন সবাই যার যার কাজে ব্যস্ত, কথা বলার সময় নেই তাদের। তারা খুব ব্যস্ত সময় পার করছেন এই ব্রহ্মচারী পাগল রামগোপাল আশ্রমের সেই আনন্দ বাজারে। সবাই মনের আনন্দেই কাজ করে এবং কাজ করে তারা মনের শান্তি খুঁজে বেড়ায় এই ব্রহ্মচারী পাগল রামগোপাল আশ্রমের আনন্দ বাজারে। ধন্যবাদ দর্শক, সাথেই থাকবেন। পরবর্তীতে আবার আপনাদের সাথে আমরা যোগ হব। জি, আমরা কোনো পয়সা টয়সা যারা এখানে কাজ করি কেউ একটা টাকা নেয় না, নিজের খরচা খাইয়ে আমরা এই করি। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। হ্যাঁ, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। প্রিয় দর্শক, এখানে যারাদের দেখতে পাচ্ছেন সবাই পাড়ারই সন্তান, পাড়ারই ছেলে পরে খুব সুন্দরভাবে এরা কাজগুলো মেনটেন করছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।